পরিষ্কার বুঝবে, we are all in it together. You are managers now, not just political leaders. পরিষ্কার ভালো মতো বুঝবে। আমরা এটার ব্যাপারে সিস্টেম্যাটিক পদক্ষেপ নিচ্ছি। সিস্টেম্যাটিক পদক্ষেপ না নিয়ে ইমোশনালি ড্রিভেন পদক্ষেপ নিলে আইনে টিকবে না। You know that, I know that. এখন যেটা করা হচ্ছে তোমাদের এই ডকুমেন্টেশনের সাথে আমরা পুরোপুরি একমত। যেটা আসছে আমার 200 রকম যুদ্ধের মধ্যে আমি এটা সিস্টেম্যাটিকলি ফলো আপ করছি। এই জন্য এখন দেখে আসছি এই সিন্ডিকেটটা 4টা যাচ্ছে। সো ইটস নট দ্যাট নাথিং ইজ বিং ডান। সুতরাং আগে যেরকম তোমরা একটা রাজনৈতিক লাইনে কথা বলতে পারতে, সেটা একদিকে রাখো। এখন আসো, হাউ ডু উই গেট থিংস ডান এট এ ম্যানেজারিয়াল লেভেল। ইউ আর অল রেসপন্সিবল student representatives now. You are part of the administration and you should be acting like managers. আমরা 3টা পদক্ষেপ এখন আমাদের নিতে হবে, যেটা প্রসেস চলছে, সালতামামি করতে হবে। And you be with me. আমার লোকবলের অভাব আছে, সবাই মিলে একসাথে কাজ করতে হবে। একটা হচ্ছে যেগুলোর আমাদের অলরেডি আইনগত প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এরকম কেস আছে। ওই জন্য আমি জজ সাহেবকে দেখেছি, আমার ধারণা গোটা 30 হবে, দেখতে হবে। I already the process of এই মাসে আমরা 2টা সিন্ডিকেট করার কথা, এটা তো 4টা যাচ্ছে এই প্রশ্নটাতে আগে পরশুদিন। তারপরে আরেকটা অংশ হচ্ছে যেগুলোতে আমাদের ইনিশিয়াল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে, এটা হচ্ছে আরেকটা অংশ। আচ্ছা, এরকম কেসগুলোর সংখ্যাটা ওনাকে আমি জিজ্ঞেস করবো একজাক্টলি কটা আছে। আরেকটা অংশ হচ্ছে যেগুলোতে পুলিশ অলরেডি অ্যাকশন নিয়েছে, আমাদের তরফ থেকে পুলিশের সাথে যোগাযোগ দিয়েছি। এটা হচ্ছে এই থার্ড ক্যাটাগরি গুলো বলছি তোমাকে, যাতে তোমার বুঝো এবং সংখ্যাগুলো ঠিক করতে হবে। আর চতুর্থ হচ্ছে যারা যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে কাইন্ড অফ আত্মগোপনে আছেন কিংবা একটা গুপ্ত অবস্থায় আছেন, কিন্তু টাইম টু টাইম তাদের উপস্থিতি এই বিভিন্ন ফরম্যাটে দেখা যাচ্ছে। হঠাৎ করে একটা বিবৃতি দিল, হঠাৎ করে একটা, এই ব্যাপারগুলোর প্রসিডিউরালি, যেমন ধরে যে 1001 ইত্যাদি, এটার একটা লিস্ট আমরা এখন তৈরি করছি। এখন যেটা ইস্যু যে 1001-এর এক্সাক্ট সংখ্যাটা কি, এবং যখন ইউ হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার যে আমাদের এই ব্যাপারগুলো যখনই আমরা এই ধরনের কোনো কাজ করবো, আলটিমেটলি আমাদের অনেক মাথা থাকতে হবে যে দিস উইল আলটিমেটলি গো টু এ কোর্ট অফ ল। কথা বুঝতে পারছো? তোমাদের যারা আমার নিয়মিত কাজ করে যুবতীরা, ইউ নো যে আমাদের বহু ক্ষেত্রে আমরা এর আগে মামলা মোকদ্দমায় হেরেছি। কেন হেরেছি? স্টেপসগুলো ঠিক মতো মানি, ঠিক মতো করিনি, ক্লিয়ার কন্টেন্ট আছে, মেরিট আছে, মামলা হেরে যাচ্ছে। কারণ প্রসিডিউরালি আমরা কমপ্লায়েন্ট ছিলাম না। আইনের চোখে গ্রহণযোগ্য যে স্টেপস গুলো, এই ধরনের কাজে 1, 2, 3, 4, 5টা কাজ করতে হবে, আমি হয়তো 3টা বাদ দিয়ে চতুর্থটা করে ফেলেছি। তখন আমার পুরো আলোচনাটা চলে গেছে 2 থেকে আপনি 4-এ গেছেন, 3 নম্বরে আমার মক্কেল এই সুবিধাটা তারা পাওয়ার কথা ছিল, তিনি পাননি। আপনি তাকে বাড়িতে চিঠি পাঠাননি ঠিকানাতে। আমি বলছি তোমাকে, আমরা নিজের চোখে কেসগুলো দেখেছি যে সিম্পলি প্রসিডিউরাল কারণে আমরা মামলাতে অনেক ক্ষেত্রে একদম জেনুইন মামলা, জানি যে এই অপরাধটা এই ব্যক্তি করেছেন, সমস্ত এভিডেন্স আছে, কিন্তু প্রসিডিউরাল দুর্বলতার কারণে আমরা সুবিধা পাই। এখন আমরা আমাদের আইন বিভাগকে যতদূর সম্ভব নানা সীমাবদ্ধতার মধ্যে কিছু শক্তিশালী করেছি। 9 জন প্যানেলভুক্ত লয়ার দেওয়া হয়েছে, আমাদের লিগাল অফিসের লোক নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রসিডিউরগুলো মেনে চলতে হবে। এই যে 1001 যেটা, আমি ইমিডিয়েটলি, যেটা আমি কালকে ওনাকে রেখেছি এই জন্য যে ইমিডিয়েটলি আমরা এই ডকুমেন্টেশনটা আমাদের আইনজ্ঞের কাছে পাঠাবো, যে ওটার ভিতরে আমাদের পরবর্তী করে 1001-এর একটা জেনুইন লিস্ট লাগবে। ওখানে আমাদের শিক্ষক কয়জন সেটা একটা, এবং তারা আসলেই করেছেন কিনা, আইনের চোখে এই অপরাধের মাত্রা কি, এই পুরো ব্যাপারটা আমাকে আগে নিশ্চিত করতে হবে যে ডকুমেন্টেশন আবেগতাড়িত হওয়া যাবে না। ডকুমেন্টেশন আমার ঠিক আছে কিনা, আমার কারা, তারা ডিসক্লেমার দিয়েছেন কিনা, তারা সরাসরি জড়িত কিনা। এদের মধ্যে কিন্তু একটা দল আছেন যারা অলরেডি আমার ওই 3 ক্যাটাগরির মধ্যে অলরেডি আছে, এটা তো আমার 4র্থ ক্যাটাগরি। এইভাবে আমি এখন যেটা বলছি যে আমরা প্যানেলভুক্ত লয়ারদেরকে খবর দিয়েছি, তারা এসে এই ডকুমেন্টেশনটা তৈরি করবে। এরকম আরেকটা লিস্ট আগে আছে, যারা কিছু ভিডিও সহ নির্দিষ্ট কিছু ইভেন্টে, ওই মানববন্ধন, তারপরে এরকম কিছু বিশেষ ইভেন্টের আগে কিছু লিস্ট আছে। অতএব তোমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে আমরা এখন একটা ম্যানেজারিয়াল পয়েন্ট থেকে আলোচনা করছি যে হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ম্যানেজ দ্য জাস্টিস সিস্টেম। আমাদের তরফ থেকে হাউ ডু ফ্যাসিলিটেট, সেই জন্য ডকুমেন্টেশনটা ঠিক রাখা।
এখন এটা নিয়ে নতুন করে কোনো বলার নেই যে ঠিক আছে এটাকে আমরা একমত কি একমত, আমরা সবাই এখন একই জায়গায় এসে এবং সবাই চোখে দেখতে পাচ্ছে যে আমরা একটা ক্লিয়ার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছি, এভরিবডি ইজ ক্লিয়ার অ্যাবাউট ইট। সেই ক্ষেত্রে আমরা ম্যানেজারিয়ালি হিকমা প্রয়োগ করে কিভাবে জিনিসটা আস্তে আস্তে আমরা অর্জন করবো।